আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবার নিয়ে ভালো আছি। নতুন আরেকটি ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি আজকের ভিডিওটি সবার কাছে ভালো লাগবে। আর সে ভালো লাগা থেকে ছোট্ট একটি অনুরোধ করছি, প্লিজ ভিডিও শুরুতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন। আর আজকের ভিডিওটা সকাল থেকে স্টার্ট করেছি। সকালের দিকে এখানে কাঁঠাল ভেঙে নিচ্ছিলাম। আর আজকে সকালের নাস্তা একদম দেশি স্টাইলে করব। আর প্রবাসের জীবনে দেশের স্বাদে সকালের নাস্তায় কাঁঠালের আমেজ নিয়ে আজকের সকালটা শুরু করেছি। আর প্রবাসে বসেছে এত সুন্দর কাঁঠাল পাবো সেটা তো একদমই আনএক্সপেক্টেড ছিল। আর কাঁঠালটা ভাঙার পরে যে এত সুন্দর হবে সেটা আমি কল্পনাও করতে পারিনি, কারণ যতবারই দুবাই আসার পরে কাঁঠাল কিনা হয়েছে ততবারই কাঁঠাল কিনে ঠকে গিয়েছি। আর আজকের কাঁঠালটা মাশাল্লাহ খুবই ভালো হয়েছে, আর কোষগুলোও কিন্তু খুবই সুন্দর হয়েছে। আর কাঁঠালটা ভাঙার সময় অনেক বেশি ভয় পাচ্ছিলাম ভিতরে কেমন না কেমন হয়। আর কাঁঠাল ভাঙা নিয়ে অনেক ব্যাড এক্সপিরিয়েন্স আছে, যার কারণে একটু ভয় পাচ্ছিলাম। আর যতবারই কাঁঠাল কিনা হয়েছে ততবারই কাঁঠালের কোষগুলো একদমই ভালো হয়নি। আর একবার একটা কাঁঠাল থেকে একটাও কোষ উঠাতে পারিনি, তো কাঁঠালের গায়েতেই কোষগুলো লেগেছিল, শুধু দানাগুলোই আর কি টান দেওয়ার সাথে সাথে চলে আসছিল, কিন্তু কাঁঠালের কোনো কোষই আর কি উঠাতে পারিনি। তো ওই কাঁঠালটা এভাবেই ফেলে দিতে হয়েছে, তাই আর কি একটু ভয় পাচ্ছিলাম। আর আমি আর আমার হাজব্যান্ড একটু শক্ত কাঁঠালটাই খেতে পছন্দ করি। তো দেখা যায় অনেক সময় নরম কাঁঠাল হলে আমরা একদমই খেতে পারি না, তো ওগুলো দেখা যায় একবারে ফেলে দিতে হয়। কিন্তু আজকের কাঁঠালটা কিন্তু খুবই ভালো হয়েছে, আর একদম আমি যেরকম পছন্দ করি সেই রকমই কিন্তু হয়েছে। আর এই বছরের প্রথম কাঁঠাল খাচ্ছি, তাও আবার প্রবাসে বসে। আর আজকে সকালের নাস্তা কাঁঠাল, আম আর মুড়ি দিয়ে আজকে সকালের নাস্তাটা করব। তো সকালে নাস্তা করার পরে এদিকে ঘর গোছাতে চলে এসেছি। তো বাচ্চারা এতক্ষণ ঘুমাচ্ছিল, আর বাচ্চারা ঘুম থেকে ওঠার পর ওদের বাবা ওদেরকে সকালের নাস্তা খাইয়ে দিচ্ছিলেন। আর বাচ্চারা নাস্তা শেষ করার আগে এইদিকে আমি পুরো বাসাটাকে গুছিয়ে নিব। তো ঘর গোছানোর পরে আবার দুপুরের জন্য রান্না করতে হবে। আর অন্যান্য দিনের তুলনায় শুক্রবারের দিনটা কিভাবে যেন তাড়াতাড়ি চলে যায়, যতই ঘুম থেকে সকালে উঠি না কেন তাও কিভাবে যেন সময়টা দ্রুত চলে যায়। আর যখন নাকি ছোট ছিলাম তখনকার সময়গুলো যেন শেষই হতো না। আর এখন যে কিভাবে দ্রুত সময়গুলো চলে যায়, আসলে আগের দিনগুলো অনেক বেশি মিস করি আর অনেক বেশি মনে পড়ে। আর আমার কাছে মনে হয় এখনকার দিনের তুলনায় আগের দিনগুলো খুবই ভালো ছিল। আসলে মাঝে মধ্যে মনে হয় আবার যদি আগের দিনগুলোতে ফিরে যেতে পারতাম তাহলে কিন্তু অনেক বেশি ভালো হতো। আর মনে করেও কিন্তু লাভ নেই, কারণ আগের দিনে কখনোই ফিরে যেতে পারবো না। এটা জানা সত্ত্বেও কেন জানি না মনটা অনেক বেশি খারাপ লাগে আগের দিনগুলোর কথা ভেবে। আর এইদিকে কথা বলতে বলতে কিন্তু আমার বেডটা গুছানো হয়ে গিয়েছে, তো ঘরের আরও সাইড আমি গুছিয়ে নিয়েছি। আর এইদিকে আমার ছোট কাবাটের উপরটা মুছে গুছিয়ে নিচ্ছিলাম। আর কাবাটের উপরে বাচ্চারা প্রায় সময় পানি ফেলতো, তাই কাবাটের উপরটা একটু নষ্ট হয়ে গিয়েছে। তো কয়েকদিন যাবতই ভাবছি যে কাবাটের উপরগুলোতে স্টিকার লাগাবো। তো আমার ফার্নিচারে যেই কালারটা আছে সেই কালারের স্টিকার কিনতে পাওয়া যায়, সেই স্টিকারগুলো কিনে আর কি লাগাবো। আর মার্কেটে গেলে একদমই মনে থাকে না, তো যখন আর কি মার্কেটে যাব যদি মনে পড়ে তখন আবার কিনে আনবো। আর এইদিকে আমার দুই মেয়ে খেলা করছিল, তো আমার বড় মেয়ে ছোট মেয়ের হাতে নেল পালিশ দিয়ে দিচ্ছিল। আর আমার ছেলে ওর বাবার সাথে একটু বাইরে গিয়েছিল তখন। আর পুরো বাসাটাকে গুছিয়ে কিন্তু আমি এদিকে কিচেনে চলে এসেছি দুপুরে রান্না করার জন্য। আর আজকে দুপুরে যা যা রান্না করব সব কিছু রেডি করে নিচ্ছিলাম। তো এইদিকে আমি মাছটা ধুয়ে নিচ্ছিলাম। আর মাছ ধোয়ার সময় এখানে আমি লবণ দিয়েছি, হলুদ দিয়েছি আর লেবুর রস দিয়ে কিছুক্ষণ এভাবে মেখে রেখে দিব। তো 10-15 মিনিট পরে মাছগুলো ভালো করে ধুয়ে নিব। আর আমি সব সময় এভাবে মাছ ধুই, এভাবে মাছ ধোয়ার কারণে কিন্তু মাছটা খেতেও ভালো লাগে, আর মাছের মধ্যে কিন্তু কোনো প্রকার গন্ধও থাকে না। আর সাগরের মাছগুলো আমার কাছে মনে হয় একটু বেশি গন্ধ লাগে, যার কারণে আমি সব সময় এভাবে মাছগুলো ধুয়ে থাকি। আর এদিকে আজকে যা যা রান্না করব সব কিন্তু রেডি করে নিয়েছি।
আর আজকে হচ্ছে একটু রসুন ভর্তা করব, তাই হচ্ছে এয়ার ফ্রায়ারে রসুনগুলো দিয়ে দিয়েছি। আর কিছু কাঁচামরিচও দিব, আর সাথে পেঁয়াজও দিয়ে দিব এয়ার ফ্রায়ারে। তো রসুনগুলো যখন আর কি সিদ্ধ হয়ে যাবে তখন আর কি নামিয়ে নিব। তো মাত্র 5 মিনিটের জন্য আর কি আমি দিয়েছিলাম, 5 মিনিটে কিন্তু রসুনগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। আর এগুলো এয়ার ফ্রায়ারে দেওয়ার আগে আমি অল্প পরিমাণ লবণ দিয়েছি আর অল্প পরিমাণ হচ্ছে তেলে স্প্রে করে দিয়েছি। আর এয়ার ফ্রায়ারে যে কোনো জিনিস বানানোর আগে অল্প করে তেলে স্প্রে করে দিলে কিন্তু জিনিসটা দেখতেও ভালো লাগে আর একটু সফটও হয়, আর না হলে কিন্তু একদম শুষ্ক হয়ে থাকে। আর এদিকে কিন্তু আমি রান্নাটাও বসিয়ে দিয়েছি, আরও কিছুক্ষণ আগে হচ্ছে ভাতটাও বসিয়ে দিয়েছি, ভাতটাও প্রায় হয়ে গিয়েছে। আর প্রথমে হচ্ছে আমি মিষ্টি কুমড়াগুলো ভেজে নিচ্ছি। আজকে আর মিষ্টি কুমড়া ভাজি করব না। আর মিষ্টি কুমড়া ভাজাটা হচ্ছে মাঝে মধ্যে আমার কাছে খেতে ভালোই লাগে। আর কে কে হচ্ছে এভাবে মিষ্টি কুমড়া ভেজে খান অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর মিষ্টি কুমড়া ভাজার মধ্যে কিন্তু তেমন কোনো কিছুই দেইনি, শুধু হলুদ আর মরিচ আর লবণ দিয়ে হচ্ছে কিছুক্ষণ মেখে রেখে দিয়েছিলাম, তারপরে আর কি তেলের মধ্যে ভেজে নিচ্ছি। আর প্রতিদিনের মতো ভিডিওর এ পর্যায়ে এসে আমার মিষ্টি আপুদের আরও একবার স্মরণ করিয়ে দিচ্ছি। আর যারা আমার ভিডিওটি এ পর্যায়ে এসেও কন্টিনিউ করছেন আর ভিডিওটি না টেনে পুরোপুরি দেখেছেন তাদেরকে আমার মন থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর যদি লাইক দিতে ভুলে যান প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর আপনাদের একটা মূল্যবান লাইক কিন্তু আমার এই ভিডিওটি আরও কিছু মানুষের কাছে পৌঁছাতে অনেক বেশি সাহায্য করবে। আর আজকে যারা আমার ভিডিওটি প্রথম দেখছেন, আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে যায় চাইলে কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন, যাতে করে আমি যখনই ভিডিও ছাড়ি না কেন সবার আগে আপনার কাছে নোটিফিকেশনটি পৌঁছে যায় আর আপনার সময় সুযোগ বুঝে আমার এই ভিডিওটি দেখে নিতে পারেন। আর এই কাজটি যারা অলরেডি করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর এইদিকে কিন্তু আমার রসুন ভর্তাটা বানানো হয়ে গিয়েছে। তো অল্প পরিমাণ কিন্তু এখানে সরিষার তেল দিয়েছি। সরিষার তেল দেওয়ার কারণে কিন্তু রসুন ভর্তার টেস্টটা আরও বেশি বেড়ে গিয়েছে। আর অফ ক্যামেরাতে কিন্তু আমি মাছ ভুনাটাও করে নিয়েছি, তো আমার মাছ ভুনাও কিন্তু হয়ে গিয়েছে। আর এই তো এদিকে কিন্তু আমার দুপুরের রান্নাবান্না শেষ হয়ে গিয়েছে। তো আজকে একদম সিম্পল আর কি রান্নাবান্না করেছি। তো দুপুরে খাওয়া দাওয়া করার পরে হচ্ছে আর তেমন কোনো ভিডিও করতে পারিনি। আর এখন একদম চলে আসছি রাতের দিকে। তো রাতের দিকে হচ্ছে আমরা একটু বাহিরে বের হয়েছি। আর ফ্রাইডেতে দুবাইয়ের ওয়েদারটা এত বেশি সুন্দর ছিল, তাই ভাবলাম একটু রাতের দিকে বাহির থেকে ঘুরে আসি। আর আজকে সারাদিনই আকাশটা মেঘাচ্ছন্ন ছিল, তেমন কোনো রোদই ওঠেনি। আর আজকে বাহিরেও তেমন একটা গরম ছিল না, তাই ভাবলাম বাচ্চাদেরকে নিয়ে একটু কর্নিশে ঘুরে আসি। আর এইদিকে আমরা কিন্তু সমুদ্রের পাড়ে অনেকটা সময় ধরে ছিলাম, বাচ্চারা তো অনেক বেশি খুশি হয়েছে। আর আজকে সমুদ্রে অনেক বেশি ঢেউ ছিল, আর সমুদ্রের পানির ঢেউয়ের শব্দটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে, তো ওইখান থেকে হচ্ছে আসতে ইচ্ছা করছিল না। আর বাহিরে তেমন একটা গরমও লাগছিল না, তাই আর কি বেশি ভালো লাগছিল। তো সমুদ্রের পাড় থেকে কিন্তু আমরা চলে আসছি। তো এখানে এসেও কিছুক্ষণ বসেছিলাম আর বাচ্চারা হচ্ছে সাইকেল চালাচ্ছিল। আর এদিকে আমার ছোট্ট বুড়িটা হচ্ছে বিড়াল দেখে একদম চুপ করে দাঁড়িয়েছিল, তো বিড়ালটাকেও হচ্ছে ধরতে চাচ্ছিল। আর এই বিড়ালটা আমরা যতক্ষণ পর্যন্ত এখানে বসেছিলাম ততক্ষণ হচ্ছে এভাবেই এখানে বসেছিল। আর পিছনেও একটা বিড়াল ছিল কিছুটা দূরে, তো কিছুক্ষণ আর কি পিছনের দিকে তাকাচ্ছিল, কিছুক্ষণ আবার সামনের দিকে তাকাচ্ছিল। তো দুইটা বিড়ালই আর কি দেখছিল। আর আমার বুড়িটা হচ্ছে বাসায় যাওয়ার কথা শুনে এত বেশি কান্না শুরু করে দিয়েছে, তো হচ্ছে বাসায় যেতেই চাচ্ছিল না।
তো অনেকটা সময় আর কি ওর জন্য এখানে থাকা হয়েছে। তারপরে আর কি আমার বড় মেয়ের সাইকেলে ওকে বসিয়ে তো এখন হচ্ছে বাসায় চলে যাচ্ছি। আর এই জায়গাটা আমার কাছে এত বেশি ভালো লাগে, তো অনেক আগের থেকে এই জায়গাটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। এই জায়গায় বসে হচ্ছে একদম সমুদ্রটা দেখা যায়। তো রাত করে হচ্ছে আর আমি তেমন ভিডিও করিনি সমুদ্রের। তো রাত্রে তো আর ওরকম বেশি সুন্দর দেখা যায় না, তাই আর কি ভিডিও করিনি। আর এখানে যে গাছগুলো দেখতে পাচ্ছেন এই গাছগুলো কিন্তু অনেক আগের। আর আগে কিন্তু এই জায়গাতে অনেক গাছ ছিল আর নিচে কিন্তু অনেক ঘাসও ছিল, তো সেগুলো তুলে হচ্ছে এভাবে টাইলস লাগিয়ে দিয়েছে। আর এখানে যে গাছগুলো দেখা যাচ্ছে এই গাছগুলো কিন্তু অনেক পুরাতন গাছ। আর এই গাছগুলো কিন্তু অনেক বড় বড় ছিল। আরও এখানে কিন্তু অনেক পুরাতন গাছ ছিল, সেগুলো হচ্ছে সব কেটে ফেলা হয়েছে। আর এই গাছগুলো থাকার কারণে কিন্তু এই জায়গাটা আমার অনেক বেশি ভালো লাগে। তো চারিদিকে হচ্ছে সবুজ আর সবুজ, অনেক বেশি ভালো লাগে। আর এদিকে কিন্তু আমি ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমার কথাতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।